কোটা সংস্কার আন্দোলন ঘিরে অস্থিতিশীল পরিস্থিতিতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে মোবাইল ব্যাংকিং খাত। টানা কয়েকদিন বন্ধ থাকার পর ইন্টারনেট চালু হলেও সার্বিকভাবে লেনদেন কমেছে এই খাতে। তবে মোবাইলে আর্থিক সেবাদান প্রতিষ্ঠানগুলো বলছে ক্রমেই ঘুরে দাঁড়াবে এই খাত। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। গতি বেড়েছে ইন্টারনেটের, সেই সাথে মোবাইল ব্যাংকিংয়ের গ্রাহকের সংখ্যাও বেড়েছে। তবে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান অস্থিরতায় আগের তুলনায় লেনদেন কমেছে এই খাতে। রাজধানীর তেজগাঁওয়ের মোবাইল এজেন্ট ব্যবসায়ী আব্দুল হান্নান দীর্ঘ 7 বছর ধরে কয়েকটি কোম্পানির এজেন্ট নিয়ে ব্যবসা করছেন। তবে কোটা সংস্কার আন্দোলনের পর তার ব্যবসায় ভাটা পড়েছে। লেনদেন কমার পাশাপাশি গ্রাহকের পরিমাণও কমেছে। মানুষের লেনদেন কমে গেছে, এই কারণে মানে ইনকামটাও কমে গেছে, আগের তুলনায় অনেক কম। তার মতো অনেক এজেন্ট ব্যবসায়ীর অবস্থা একই। তারা জানান গ্রাহকরা লেনদেন করলেও তা আগের তুলনায় কম। এই কোটা আন্দোলনের আগে আমাদের যদি প্রতিদিন 3 লক্ষ টাকা ট্রানজ্যাকশন ছিল, এখন আমাদের ট্রানজ্যাকশন হয়ে গেছে 1,50,000-এরও কম। নর্মালি আমি লেনদেন করতাম, তার থেকে ইন্টারনেটের কারণে দেখা যায় লাখখানিক টাকা কম হয়েছে। তবে ইন্টারনেট চালু হওয়ায় কিছুটা গতি ফিরেছে মোবাইল ভিত্তিক আর্থিক সেবাদান প্রতিষ্ঠানগুলোতে। অস্থির পরিস্থিতিতে তাদের লেনদেন কমেছে প্রায় 50%, জানান খাত সংশ্লিষ্টরা। যেই সব লেনদেনের সাথে ইন্টারনেটের ডিরেক্ট কানেক্টিভিটি ছিল সেই সব লেনদেন কমেছে, বাট সেই সব লেনদেনের একটা অনেক বড় পার্ট আবার তারা যাদের রিকোয়ারমেন্ট আছে তারা ইউএসএসডিতে কনভার্ট করে নিয়েছে। সো ধরেন আমরা দিনে যদি আমরা বলি দিনে আমরা 1400 কোটি টাকা ট্রানজ্যাকশন করি ধরেন। সো এই 1400 থেকে 1700 কোটি টাকা ট্রানজ্যাকশন নেমে এসছে ধরেন 800-900 কোটি টাকায়। ইন্টারনেট যে কদিন সীমিত ছিল কিংবা বন্ধ ছিল সেই সময়টাতে অন্যান্য আর্থিক সেবা যেভাবে বিঘ্নিত হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক তেমনি ভাবে আমাদেরও লেনদেন তেমনি ভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিক সময় সারা দেশে 22 কোটি মোবাইল অ্যাকাউন্ট গ্রাহক প্রতিদিন গড়ে 4000 থেকে 4500 কোটি টাকার লেনদেন করে বলেও জানা গেছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।